যাই রে মারা। মাগো, এই পৃথিবীতে মানুষ কখন আসে আর কখন যায় মারা, কেউ জানে না গো মা, কেউ জানে না। কখন আসে কখন যায় রে মারা। হায় রে মা টিরো মানো, মানো মিছে করে আশা। মানুষ কখন আসে কখন যায় রে মারা। মানুষ কখন আসে কখন যায় রে মারা। বলে দাও ঠাকুর, তুমি বলে একবার তুমি বলে। অকালে তুমি আমায় ছেড়ে চলে গেলে, ভগবান যেমন নিষ্ঠুর বড় পাষাণ, তুমি আমায় এইভাবে কাঁদিয়ে চলে গেলে। হায় রে মা টিরো মানো, মানো মিছে করে আশা। মানুষ কখন আসে কখন যায় রে মারা। মানুষ কখন আসে কখন যায় রে মারা। বলে দাও
রজনী ভাত কালে রে ভাঙবে রঙিন মেলা রে। উমা গো ভেঙে গেছে আমার সেই সাজানো সুখের মেলা। কি সুন্দর মেলা লেগেছিল জানো চম্পকনগরে, কিন্তু একটা নিশীথে সেই কাল বৈশাখীর ঝড় এসে সেই মেলা ভেঙে দিয়েছে, সেই মেলা ভেঙে দিয়েছে। মানুষ কখন আসে কখন যায় রে চলে, মানুষ কখন আসে কখন যায় রে চলে। মাগো ভেবে দেখো মন কেউ নাই আপন, সবই যে মায়ারই ভালোবাসা। কারো কিছু কারো কারো কাছে কোনো আশা করতে নেই গো মা। আমি তো আশা করেছিলাম আমার স্বামীর কাছে, স্বামীকে নিয়ে আমি করবো সুখের সংসার, কিন্তু আশা করে আমার কি হলো? আমার সেই আশা যে মিথ্যে হয়ে গেল। আপন বলতে কেউ কারো নয়, একা এসেছি একাই যেতে হবে। এই যে মায়ার ভালোবাসা, স্বামী গো এমন ভাবে তুমি আমায় মায়ায় বন্দি করলে, সবই কিছু আমি ছাড়তে পেরেছি। মা বাবা আত্মীয় স্বজন অনিদ্রায় অনাহারে আমি নির্জন সাগরে পাড়ি দিয়েছি, কিন্তু তোমাকে আমি আজও তোমাকে ভুলে যেতে পারিনি, তোমাকে ছাড়তে পারিনি। আমার বক্ষে লয়ে এই গঙ্গার জল আমি পাড়ি দিয়েছি,
ঠাকুর তোমার লীলা বোঝা বড় দায়, তোমার লীলা বোঝা বড় দায়। মানুষ কখন আসে কখন যায় রে চলে, মানুষ কখন আসে কখন যায় রে চলে। স্বামী একটিবার তুমি খালি আইছো খালি যাইবা, মানো হোনা রাজা বাদশা, খালি আইছো খালি যাইবা, মানো হোনা রাজা বাদশা, হরি বলে শ্মশান ঘাটে পূর্বে সাধে বাসা। মাগো খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে। কিসের গৌরব কিসের অহংকার, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, রাজা হোক কিংবা বাদশা হোক, একদিন হরিবল বলে এই সুন্দর বাসাটা সেই শ্মশান ঘাটে পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে। মানুষ কখন আসে কখন যায় রে চলে, মানুষ কখন আসে কখন যায় রে চলে। হায় রে মাটির মানো, মানো কারবা করো আশা, মানুষ কখন আসে কখন যায় রে মারা, মানুষ কখন আসে কখন যায় রে মারা, মানুষ কখন আসে কখন যায় রে মারা, মানুষ কখন আসে কখন যায় রে মারা।
আজকে একমাত্র তোমাদের জন্য। বাকি আমি কথা দিয়েছিলাম, মা যখন মারা যায় ছোট্ট একটা ভাইকে আমার কোলে তুলে দিয়ে বলেছিল, ওরে ছাড়া তোর ভাইকে সযত্নে তুই মানুষ করিস। একমাত্র তোমাদের জন্য, তোমাদের পয়সা বলার জন্য দু হাত পেতে ভিক্ষে করেছিলাম। তোমরা ভিক্ষে না দিয়ে হাতে জুতো দিয়ে জানতো একমাত্র তোমাদের জন্য আজকে আমাকে টাকা দেবে ধারণ করতে হয়েছে। কেউ কি ছাড়বো না। যেনারা আমাকে অপমান করেছ, আমার হাতে থুতু দিয়ে তুর করে দাঁড়িয়ে দিয়েছ, ভিক্ষার পরিবর্তে লাথি মেরেছ, তাদেরকে আমি কেউকে ছাড়বো না। হলো না হলো না তোমার কথা রাখতে আমি তোমার কষ্ট পুত্র ওনাকে মানুষ করতে পারলাম না। তাই কঠোর প্রতিজ্ঞা করেছি, আজ থেকেই কারো দয়া ভিক্ষা চাইব না। আজ থেকেই কারো আমি দাঁড়ে দাঁড়ে যাব না। আজ থেকে যেটা আমাকে অপমান করেছে তাদের কাছে আমি ছিনিয়ে নেব। কোথায় ভাই মনা? তুমি কার সামনে কি গল্প করছো দাদা? ওই ওই ধনী লোকেদের কথা বলছো, যারা একদিন আমাদের অপমান করে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে? তুমি সেই শয়তানদের কথা বলছো? ভুলে যাও, ভুলে যাও। আমি ভুলে গেছি সেই দিনের কথা। ছোট থেকে মা বাবাকে হারিয়ে তোমার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আজকে তোমার কর্মশিক্ষাতে আমি নাচ করেছি। মানা, আজ থেকে আমরা সাধারণ ব্যক্তি নই, আজ থেকে আমরা ভিখারি নই, আজ থেকে আমরা অখ্যাত ডাকাত ধনা মনা। তোর হস্তে তুলে দিয়ে যাবে তীক্ষ্ণ তরবারি। একমাত্র অস্ত্রবিদ্যা শিখে পরস্য আমি পরস্য। আজ থেকেই আমি তোর দাদা নয়, তুই হচ্ছিস আমার শত্রু, আমি তোর শত্রু। কি বলছো দাদা? তোমার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে? হ্যাঁ। তুমি আমাকে পরীক্ষা নিতে চাও যে আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছে কিনা? না, এবার যুদ্ধ আমরা দু ভাই মিলে আরম্ভ করব। দেখব তুই আমাকে যুদ্ধে পরাজয় করতে পারিস কিনা। ওটা অস্ত্র দেখবো তোর কত বাহুত। আমিও ভুলে গেলাম। আমি জানবো এই মধ্যে যে তুমি আমার দাদা নও, আরে আমি তোমার ভাই নয়। আজকে দাদা ভাই হয়ে দাদার সঙ্গে গ্রহণ করতে আজকে আমি তরবারি হাতে নিয়ে ছড়ে এসেছি তোমার কাছে। প্রস্তুত হও। চমৎকার! আজকে যুদ্ধে তুই জয়লাভ করেছিস, তুই পারবি ডাকাতি করতে। আমি তোকে আশীর্বাদ করছি, ডাকাতি করতে গিয়ে তোর কোনো অমঙ্গল হবে না। তুমি শুধু আমার ছোট থেকে এইভাবেই আশীর্বাদ করে গেছো।
আর তোমার আশীর্বাদ দিলে আমি যেন এইভাবে যুদ্ধে জয়ী হয়ে সকল গরিব দুঃখী মানুষের মুখে কিছু দুটো অন্ন দিতে পারি। এই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম, যেই দিন মানুষের দরবার থেকে আমাদের দুর্দুর করে তাড়িয়ে দিয়েছিল, সেই দিন থেকে এই দরবারে তুমি আমার হত্যা করে দিয়েছো। আর সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আজ থেকে হলাম আমি মহা ডাকাত। চল বলা, ডাকাতি করার যাওয়ার পূর্বে দেখতে পাচ্ছিস এক মা কালীর মধ্যে, মা কালীর মন্দিরে আমরা পুজো অর্চনা করব। মায়ের আশীর্বাদ বস্ত্রকে ধারণ করে যাব শেঠজির বাড়ি। চলেছ মনা, এই তো সামনে মায়ের মন্দির, মন্দিরে আমরা পুজো অর্চনা করে আমরা যাবো আজকে প্রথমবারের মতো ডাকাতি করতে। দাদা, আমরা তো আজকে ডাকাতি করতে যাবো, কিন্তু আর করবে এই যে মা কালী, এই কালীর কাছে তুমি ভালোভাবে আহ্বান করবে যেন আজকে আমরা প্রতিদিন যেভাবে ডাকাতি করে আমরা এই কালী মন্দিরে এসে কালীর চরণে রক্ত লাল দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারি। সেই কামনা তুমি আজকে তুমি আরো ধরা করো দাদা। ও বাবা, আমরা স্বেচ্ছায় ডাকাত হতে চাইনি, একমাত্র ক্ষুধার্ত শরীরে নিয়ে আর কত চলবো। মানুষের কাছে গেলে আমার দুর্দূর করে দাঁড়িয়ে যায়, দু হাত ভিক্ষে করে ভিক্ষে আমায় দেয় না। লোকের ঘৃণার জন্য, লোকের চিৎকারের জন্য আজকে তুমি আশীর্বাদ করো যেন শেঠজির বাড়ি থেকে আমি ডাকাতি করে আসতে পারি জননী। ও বাকারে, ও গতিরে, ও জগতে জননী বিপদে না আসেনি, তুমি তো দয়াময় মা। তাই এই তোমার অধমদতি সন্তান তোমার চরণে পুষ্পাঞ্জলি মিলে ছাড়া কোনোদিনই এক গ্লাসে জল গ্রহণ করি না বলে প্রতিনিয়ত যাই আমরা ওই ডাকাতি করতে। ডাকাতি করে ভালোভাবে ফিরে এসে পাঠা বলি দিয়ে তোমার রক্ত দিয়ে ওই তোমার দুর্চরণ আমরা লালে লাল করে দেই। তাই ভেবেছি আজও আমরা যাবো তো ভাই মিলে, যদি ভালোভাবে ফিরে আসতে পারি তোমায় আজকে নর বলি দিয়ে তোমার রক্ত দিয়ে, এই রক্ত দিয়ে তোমার দুটি পাখি আমরা লালে লাল। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্ব গৌরী নারায়ণী নমোস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলেষু মাতৃরূপে সমাস্তিতা নমস্তুসৈ 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 নমঃ নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলেষু মাতৃরূপে সমাস্তিতা নমস্তুসৈ 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 নমঃ নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলেষু
মাতৃরূপে সমর্থিতা নমস্য সাই নমস্য সাই নমস্য সাই নমঃ। ও জয় মঙ্গল কালী কালী কপালিনী ও কালী কালী মহাকালী ও কালিকায় ও কালিকায় নমস্তে ওং হ্রিং শ্রীং চামুণ্ডায় নমঃ ওং হ্রিং শ্রীং চামুণ্ডায় নমঃ ওং হ্রিং শ্রীং চামুণ্ডায় নমঃ। ওগো জননী, আমি পুজো সমর্থ করেছি, এবার তুমি প্রাণ খুলে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা যাবো ডাকাতি করতে। আসি জননী, আবার ডাকাতি করে এসে তোমার চরণে পুষ্প নিবেদন করবো। আসি মাগো। চলো ভাই, বিলম্ব হয়ে যাচ্ছে। বলে দাদা এখন নতুন সংবাদ পেয়েছি, এই শয়তানে একদিনে আমাদের তার বাড়ি থেকে দুত্তর করে তাড়িয়ে দিয়েছে। সে নাকি আজকে হঠাৎ করে বড় লোক হয়ে গেছে। দাদা, মনা, হ্যাঁ দাদা, আমরা যে ডাকাতি করব, ডাকাতি করে যে অর্থ সঞ্চয় হবে সেই অর্থ কি করবি? কি করবো দাদা বলো, তুমি যা বলবে। এই তোমার ছোট ভাই কথা দিল, তোমার কথাকে অক্ষর করে পালন করবে। বলো দাদা। সেই অর্থর ভাগ হবে চারটি। একটি ভাগ যাবে মন্দিরে, একটি ভাগ যারা শিশু সন্তানরা মায়েরা ডাক্তার দেখাতে পারে না, ডাক্তারের অভাবে চিকিৎসার অভাবে সে সন্তান মারা যাচ্ছে, সে মায়ের হাতে তুলে দেব। তাই হবে দাদা, তাই হবে। আজকে আমি নতুন করে একখানা সংবাদ পেয়েছি। আর একটি ভাগ যাদের শিক্ষিত ছেলে আছে, যাদের বাবা মাকে শ্রদ্ধা করতে পারে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, সেই বাবা মায়ের জন্য একটি ভাগ দেবো বৃদ্ধাশ্রমে। তোমার চলে গেল তিনটি ভাগ, একটি ভাগ থাকবে ভাই মানা। বলো দাদা। বলতে পারিস এই একটি ভাগে কি আমাদের সংসার চলবে না ভাই? কি বলছো দাদা? আমরা কতদিনে না খেয়ে থেকেছি, কতদিনে অনাহারে থেকেছি। তবে কি এখনো তো জীবিত আছে, এখনো তো মরে যায়নি। আরে একটা ভাগ পেতে গেলে কেনই আমাদের দুজনের সংসার চলবে না দাদা? নিশ্চয়ই ঠিক চলবে। আছে ভাই, তাহলে এখন রাত্রি বাজে 12টা। ভগবাক্ষী দেবদত্ত মানুষজন সকলে ঘুমিয়ে বিলম্ব নাহি প্রয়োজন। চলো, শেঠ চিড়িয়া রয়েছে একখানা কলা বাগান দিয়ে প্রবেশ করবো আমরা শেঠজির বাড়িতে। আমার নাম হঠাৎ শেঠ। আমি একেবারে হঠাৎ করে